Hello everyone, welcome to our brand new course on process simulation using SPN1 software. তো প্রিভিয়াস ক্লাসে আমরা বিল্ট ইন ফাংশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ এস্টিমেশন দ্যাট মিন্স মডিউল 1-এর প্রথম পার্টটা আমরা শেষ করছিলাম এবং প্রথম পার্টে ছিল হচ্ছে আমাদের এই যে ইভ্যালুয়েটিং পিওর প্রপার্টিজ ইউজিং NIST TDE দ্যাট মিন্স থার্মো ডেটা ইঞ্জিন এবং প্রপার্টিজ অ্যানালাইসিস দ্যাট মিন্স পিওর কম্পোনেন্টের জন্য আমরা অ্যানালাইসিস করছিলাম, দেন হচ্ছে বাইনারি মিক্সচারের জন্য আমরা অ্যানালাইসিস করছিলাম, এই পার্টগুলো ছিল। আর আজকে আমরা শুরু করব হচ্ছে প্রপার্টিজ এস্টিমেশন। ওকে, আমরা আজকে স্টার্ট করব প্রপার্টিজ এস্টিমেশনের মধ্যে আমরা এই দুইটা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে প্রপার্টিজ এস্টিমেশন ক্লাসটা আমরা শেষ করব। সেটা কি, যে ইউজিং SPN প্লাস এস্টিমেট দ্য বয়লিং পয়েন্ট অফ ইথানল এবং ইউজিং SPN প্লাস দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন ইউজিং SPN প্লাস এস্টিমেট দ্য আইডিয়াল হিট ক্যাপাসিটি অফ ইথানল। ওকে, আচ্ছা, তো এই দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করব। তো ওকে, দেরি না করে স্টার্ট করা যাক। প্রথমেই আমরা SPN প্লাসে আগে এন্টার না করে আমাদের আগে একটু বেসিকটা আগে এখান থেকে শেষ করে নিই, তাহলে মানে SPN প্লাসে ডিরেক্টলি গেলে আমরা বুঝতে পারবো খুব দ্রুত যে ইথানলের কেমিক্যাল স্ট্রাকচারটা কীরকম হয়। এরকম নিশ্চয়ই যে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH। ওকে, এখন এটার যদি আমরা মানে ইথানলের স্ট্রাকচারটা দেখি, ওকে, তাহলে নিশ্চয়ই এরকম হবে যে CH3, এই যে H3 সিঙ্গেল বন্ড, এই যে সিঙ্গেল বন্ড C, এই যে AC এবং H2 মানে হাইড্রোজেন এই সিঙ্গেল বন্ড এবং এই OH এটা আমরা জানি, এইভাবে আর কি লিখতে হয় ইথানলের স্ট্রাকচারটা। তো আমি যদি এবার নাম্বারিং করি, সাপোজ এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন এবং এটা 3 নম্বর অক্সিজেন। আমি মানে এই হাইড্রোজেনগুলোকে আগে মনে করি যে হাইড্রোজেনগুলো নাই। ওকে, এরপরে আমি অ্যাটমের নাম্বার দিই, যেটা 1 নম্বর অ্যাটম যেটা হচ্ছে কার্বন, এটা 2 নম্বর অ্যাটম যেটা হচ্ছে কার্বন এবং এটা হচ্ছে 3 নম্বর অ্যাটম যেটা হচ্ছে অক্সিজেন। ওকে ওকে, তো 1 নম্বর অ্যাটম যেটা কার্বন, সেটা 2 নম্বর অ্যাটম সেটা কি, সেটাও কার্বন। তাদের মধ্যে মানে অ্যাটম মানে বন্ডের টাইপটা কি, সিঙ্গেল বন্ড। আবার 2 নম্বর অ্যাটম যেটা হচ্ছে কার্বন এবং 3 নম্বর অ্যাটম যেটা হচ্ছে অক্সিজেন, তাদের মধ্যে আবার বন্ড টাইপ কি, সিঙ্গেল বন্ড না। ওকে, এই যে কথাটুকু কেবল বললাম, এটা এবার আমাদের লাগবে SPN প্লাসে। আমরা দেখবো যে এই মলিকুলার স্ট্রাকচারটা আমাদের লাগবে। ওকে ওকে, তো আমরা SPN প্লাসে এখনই এন্টার করব, কিন্তু তার আগে আমাদের হোমওয়ার্কটা আমরা আগে এখানে দেখাই দিই। সেই হোমওয়ার্কটা হচ্ছে যে ইউজিং SPN প্লাস এস্টিমেট দ্য বয়লিং পয়েন্ট অফ বিউটানল। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে ইউজিং SPN প্লাস এস্টিমেট দ্য আইডিয়াল হিট ক্যাপাসিটি অফ বিউটানল এবং 3 নম্বর টাস্কটা হচ্ছে যে ইউজিং SPN প্লাস এস্টিমেট দ্য বয়লিং পয়েন্ট অ্যান্ড আইডিয়াল হিট ক্যাপাসিটি অফ ওয়াটার। এই তিনটা করে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে যেন আমরা সবাই লিখে দিই যে ওকে ডান। ওকে, তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি বুঝাইতে পারতেছি। ওকে, তো আমি এবার ডিরেক্টলি SPN প্লাস এন্টার করব। ওকে, তো প্রথমে আমাদের কম্পোনেন্ট সিলেকশন করতে হবে। এই যে SPN প্লাসের উইন্ডোজ চলে আসে, তো আমি লিখে দিই ইথানল। এই যে ইথানল চলে আসছে, ইথানল। এরপরের কাজটা হচ্ছে যে আমাদের মলিকুলার স্ট্রাকচারটা দেওয়া। ওকে, যে ইথানল মানে SPN প্লাসকে বলে দিতে হবে যে ইথানলের স্ট্রাকচারটা কীরকম। তো আমাদের প্রথমে কি বলছিলাম কিছুক্ষণ আগে, যে 1 নম্বর অ্যাটমটা কী ছিল আমাদের কার্বন এবং 2 নম্বর অ্যাটমটা কী ছিল, সেটাও কার্বন। তাহলে এদের মধ্যে বন্ড টাইপটা ছিল হচ্ছে সিঙ্গেল বন্ড এবং যেটা হচ্ছে আমাদের 2 নম্বর কার্বন এবং আমাদের 3 নম্বর অ্যাটমটা ছিল কি অক্সিজেন। তাদের মধ্যে বন্ড টাইপ কেমন ছিল, সিঙ্গেল বন্ড। ওকে, তো আমরা মোটামুটি করে দিয়েছি, মানে কি বলে ডিফাইন করে দিয়েছি মলিকুলার স্ট্রাকচারটা। আমরা চাইলে এখানে ফর্মুলাটাও দেখতে পারি, এই স্ট্রাকচারটা দেখতে পারি, ফর্মুলার আগে স্ট্রাকচারটা এখান থেকে দেখতে পারি। এই যে এরকম CH3, এই যে CH2, এখানে CH2 আছে আর এখানে OH। আমরা চাইলে এখান থেকে ক্যালকুলেট বন্ডও করতে পারি, এই যে ফর্মুলাটা। এরপরে যখনই ক্যালকুলেট বন্ডসে ক্লিক করছি তখন কিন্তু এই যে ফর্মুলাটাও টিক চিহ্ন হয়ে গেছে, তার মানে এই যে অ্যাটম টাইপ, নাম্বার অফ অকারেন্স, ওকে, এগুলো চলে আসছে, যে কারো কয়টা কার্বন থাকবে, কয়টা হাইড্রোজেন থাকবে, কয়টা অক্সিজেন থাকবে, এখানে চলে আসছে। ওকে, আমরা চাইলে এখান থেকে ফাংশনাল গ্রুপও মানে অ্যাড করতে পারবো, তো দরকার নেই হতো, এটুকু থাকলে হচ্ছে। তো কম্পোনেন্টের পার্টটা আমাদের কমপ্লিট। ওকে, আর আমরা চাইলে এখানে সেট আপে যে আমরা মানে ইউনিটও সেট করে দিতে পারি। তো আমাদের ইউনিট সেট এখন আপাতত করার দরকার নেই, কারণ আমরা একদম ইউনিট অটোমেটিক যে মেট সিবার, এই যে উপরে যদি খেয়াল করি এখানে কিন্তু মেট সিবার হিসাবেই আছে। তো এটাই আপাতত থাক, ইউনিট নেওয়া তো আমরা আগেই মানে করার দরকার নেই। এরপরে আমরা মেথডসে যাব। মেথডস
নেক্সটে ক্লিক করব। তো মেথডস হিসাবে আমরা সাপোজ এনআরটিএলই রাখি, সমস্যা নাই, এনআরটিএল হিসাবে রাখলেই হচ্ছে। এরপরে যেটা সেটা হচ্ছে এবার আমরা এই যে বাম পাশে আসি, আমরা এবার কি প্রপার্টিস এস্টিমেশন করবো, তাই তো আমাদের তাহলে এস্টিমেশনে আসতে হবে। এই যে এস্টিমেশনে আসলাম, আর সবসময় এই যে আমি বলছি যে ক্লিক করব কোথায়, এই যে অ্যারোর এইখানে ডিরেক্টলি। ওকে ওকে, তো আমরা এই যে এস্টিমেশনের আন্ডারে যে ইনপুট পার্টটা আছে সেখানে ক্লিক করব। ওকে, এই যে পপ আপ উইন্ডোজটা চলে আসলো এস্টিমেশন ইনপুট হিসাবে, এখানে লেখা আছে এস্টিমেশন ইনপুট। তো আমরা এস্টিমেট করব অনলি সিলেক্টেড প্যারামিটার, যেটা হচ্ছে বয়লিং পয়েন্ট এবং আইডিয়াল হিট ক্যাপাসিটি, তাহলে এটা ক্লিক করব। আর এই দুইটা আমরা মানে আনসিলেক্ট করে দেব, মানে আমাদের সিলেকশন এই দুইটা আমরা সিলেক্ট করব না। ওকে, এরপরে যাব যেগুলো হচ্ছে এই যে এখনো রেড কালার হয়ে আছে না, পিওর কম্পোনেন্ট এবং টি ডিপেন্ডেন্ট, এই যে রেড কালার হয়ে আছে, এইগুলো আমাদের এবার কি করতে হবে, দূর করতে হবে। তো প্রথমে প্যারামিটার হিসেবে আমাদের কি, আমরা বয়লিং পয়েন্ট আমরা ডিটারমাইন করব, তাহলে বয়লিং পয়েন্ট আমরা ক্লিক করলাম। কম্পোনেন্ট কার, ইথানল। মেথড হিসাবে আমরা প্রথমে কি দিব, মেথড প্রথমে আমরা দিই জোব্যাক। ওকে, জোব্যাক দেওয়ার পরে আমরা দ্বিতীয় মেথড দিব হচ্ছে জিএএনআই, গনি, এবং মেথড 3 হিসাবে আমরা দিব OGATATS। ওকে, তো আমরা এই 3টা মেথডের মাধ্যমে আমরা কি করব, ইথানলের মানে বয়লিং পয়েন্ট আমরা 3টা মেথডের মাধ্যমে আমরা বের করবো এবং দেখবো যে কোনটা বেশি কাছাকাছি। এবং টি ডিপেন্ডেন্ট, তার মানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট প্রপার্টিসটা কি আমাদের, এই যে আইডিয়াল গ্যাস হিট ক্যাপাসিটি। ওকে, সিপিআই যে এটা আমরা সিলেক্ট করব। কম্পোনেন্ট হিসাবে আমরা দিব কি, ইথানল, এবং মেথড আমরা দিব হচ্ছে বেনসন। ওকে, লোয়ার টেম্পারেচার কত দেওয়া যায়, সাপোজ আমরা 20 দিলাম, আপার টেম্পারেচার সাপোজ 100, সমস্যা নাই, এই পর্যন্ত দিলেই হচ্ছে। তো আমাদের মোটামুটি কমপ্লিট, মানে ইনপুট হিসাবে যেই পার্টগুলো ছিল সেই পার্টগুলো আমরা অলরেডি দিয়ে দিছি। এরপরে আমরা রান দিব, আমরা চাইলে রিসেট দিয়ে দিতে পারি, সমস্যা নেই, একবার রিসেট দিলে প্রবলেম নাই কোনো। ওকে, রিসেট দিলে সবসময় রিইনিশিয়ালাইজ হয় আর কি। তারপরে আমরা সাপোজ রান দিই, রান হচ্ছে, একটু ওয়েট করতে হবে, সিমুলেশনটা রান হচ্ছে। ওকে, তো রান হয়ে গেছে মোটামুটি। এরপরে আমাদের রেজাল্ট আসতে হবে, তাই না, রেজাল্ট দেখতে হবে। এখন রেজাল্ট আমরা কই দেখবো, এইখানে তো লেখা আছে রেজাল্ট অ্যাভেলেবল, কিন্তু আমাদের রেজাল্টটা কই, তাই না। তো আমরা কি করতেছি, এস্টিমেশন করতেছি না, তাহলে এস্টিমেশনের আন্ডারে রেজাল্ট থাকা কথা। এবার এই যে ইনপুটের নিচে এই যে রেজাল্ট আছে, আমরা রেজাল্টে ক্লিক করব, এই যে চলে আসছে আমাদের, এই যে এস্টিমেটেড পিওর কম্পোনেন্টস প্যারামিটার, নর্মাল বয়েলিং পয়েন্ট 337.34, 330 এত, এটা এত, এই যে 3টা মেথডের মাধ্যমে আমরা দেখাইছে। এবং আইডিয়াল গ্যাসের জন্য এই যে বেনসন মেথডের মাধ্যমে এই যে দেখাইছে বিভিন্ন টেম্পারেচারে 500, 1000 কত হয় সেটা আমরা দেখাইছে। এখন এইটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা স্ক্রিনশটটা নিই। ওকে, এই যে এখান থেকে এতটুকু আমাদের স্ক্রিনশটটা আমরা নেই, সাপোজ আচ্ছা পুরোটার স্ক্রিনশট নেই, সমস্যা নেই। ওকে, এই এতটুকুরই আমরা স্ক্রিনশটটা নিই। স্ক্রিনশটটা নিয়ে আমরা কোথায় রাখবো, আমাদের পাওয়ার পয়েন্ট আমরা রেখে দিই, যে এখন যেই আমাদের ডাটাটা আমাদের দেখাচ্ছে এটা আসলে ঠিক আছে কিনা, এটা তো আমাদের চেক করতে হবে, তাই না। তো তার জন্য আমরা কি করি, আগে এইটা স্ক্রিনশট হিসাবে এখানে রেখে দিই। এরপরে আমরা কি করব, ওই যে কালকে এনআইএসটি যেই একটা মেথড দেখাইছিলাম না, এনআইএসটির মাধ্যমে আমরা কি বিভিন্ন থার্মোডাইনামিক ডেটা আনতে পারি না, এবার আমরা ওইটা একটু চেক করব যে ওইটার মাধ্যমে আসলে এর নর্মাল বয়েলিং পয়েন্ট কত আসে ইথানলের, এবার আমরা ওইটা দেখব। ওকে, তো তার জন্য আমাদের কি, সাপোজ আমরা মেথডসে গেলাম, সমস্যা নাই, আমরা চাইলে এখান থেকেই আসলে ডিরেক্টলি চলে আসতে পারি। এখানে মানে এই যে রেজাল্টে ছিলাম না, আমরা সাপোজ রেজাল্টে আবার গেলাম, রেজাল্ট থেকে এই যে এখানে এনআইএসটি আছে না, এনআইএসটিতে ক্লিক করি। এরপর পিওর কম্পোনেন্ট হিসাবে কি ইথানল ইভালুয়েট নাও করি, এই তো চলে আসছে, লোডিং হয়ে গেছে প্রায়, ওয়েট করি, হ্যাঁ চলে আসছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে পিবি নর্মাল বয়েলিং পয়েন্ট কত, 351.4327, 351.4327, তাই না। এইটা আমরা এবার কি করি, এইটারও একটা স্ক্রিনশট আমরা নিয়ে রাখি, এইটুকু নিলেই হচ্ছে সাপোজ, এবং এইটাও আমরা ওখানে রেখে দিই আমাদের কি বলে পাওয়ার পয়েন্ট স্লাইডে। ওকে, এটাও আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে রেখে দিই।
এই যে 351.4327। এবার এখানে আসি, কোনটা কাছাকাছি? 351.4327 এখানে কোনোটাই কিন্তু আসে নাই, কিন্তু কাছাকাছি আসছে কোনটা? 346.682। তার মানে ওজাটা টিএস যে মেথড, এটার মাধ্যমে সবচেয়ে কাছাকাছি আসছে নর্মাল বয়েলিং পয়েন্ট। ওকে, সেম উপায়ে আমরা কিন্তু চাইলে ওই যে আমাদের যে আইডিয়াল গ্যাস হিট ক্যাপাসিটি, সেটাও আমরা এখান থেকে আসলে বের করতে হবে। এখানে আমি যদি দেখি, এখানে দেখবো যে আইডিয়াল গ্যাস হিট ক্যাপাসিটি আছে, ঠিক আছে। এই যে আইডিয়াল গ্যাস হিট ক্যাপাসিটি, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে মানে এখানে দেখাচ্ছে যে 36690। ওকে, এটা হচ্ছে, এটা আমরা মানে স্ক্রিনশট হিসাবে রেখে দিই, সমস্যা নাই। কারণ আমরা চাচ্ছি যে ফাইনালি একটা পাওয়ার পয়েন্টের একটা স্লাইডেই যাতে সব ক্লাসের মানে আমরা কি কি করছিলাম সব যাতে থাকে। এবং আমি মানে কেউ চাইলে আমার মেইলে নক করলে আমি এইটা শেয়ার করবো আর কি, মানে আমাদের যে স্লাইডটা। ওকে, যদি কারোর দরকার পড়ে আর কি, ইনকেস। ওকে, তো আমাদের কথা আসছে যে 36690। ওকে, তো আমাদের এখানে কথা আসছে এই যে এখানে কিন্তু আইডিয়াল গ্যাস হিট ক্যাপাসিটি কিন্তু কততে দেখাচ্ছে? 300 কেলভিনে। কিন্তু এটা আমাদের কততে করা? এটা কিন্তু এখন মানে আমাদের ওইভাবেই যে এইটা একটা আছে 62201, এখানে কত আসছে আমাদের? 64832.9, এই যে এইটা। ওকে, তার মানে এটা কাছাকাছি আছে বেনসন মেথডের মাধ্যমে। এই যে কততে? 300 কেলভিনে, এই যে এটার কাছাকাছি, এই যে এটার কাছাকাছি। ওকে, তার মানে আমি বুঝাইতে পারতেছি কিনা যে এনআইএসটি ডাটাতে যেগুলো দেখাবে ওইগুলোর সাথে আবার কি করে নিতে হবে? কম্প্যারিজন করতে হবে। ওকে, এটাই হচ্ছে মেইন কথা এই পুরো মানে এতক্ষণ যেটা আমি বুঝাইতে চাইলাম। ওকে, তো আজকের মতো এতটুকুই। আমরা আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে প্রপার্টিজ এস্টিমেশন মেথড মানে কিভাবে করতে হয়, নর্মাল বয়েলিং পয়েন্ট, তারপরে হচ্ছে আইডিয়াল গ্যাস হিট ক্যাপাসিটি অথবা অন্যান্য যেসব মানে আমাদের থার্মোডাইনামিক প্রপার্টিজ কীভাবে বের করতে হয়, এস্টিমেট করতে হয়, আমরা পারবো আশা করি। তো হোমওয়ার্ক যেই 3টা দেওয়া আছে, আশা করি ওই 3টা সবাই করে কমেন্ট সেকশানে লিখবেন যে হ্যাঁ টাস্ক ডান। ওকে, ওকে, তো আজকের মতো এতটুকুই। থ্যাংকস।